সে কৃষ্ণ অবতীর্ণ হলেন শ্রীধাম নদিয়া। কৃষ্ণ অবতীর্ণ আজ হলে 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 নদিয়া। আদি সত্য অপরাধী অতিক্রম করে আমার গৌরের রাজ শ্রীধাম নদিয়ার মাঝে আজ হরিনামের ডালি মাথায় লয়ে আজ নদীবাসীগণকে ডেকে ডেকে বললে, ওহে নদীবাসীগণ, আমি যেমন দুটি বাহু তুলে হরিনাম করিতেছি ভাই, একবারে তোমরা সবাই আমার মতো দুটি বাহু তুলে একবার হরিব যত ছিল পাপি তাপি তারও মধুর হরিনামে উদ্ধারিল। দেখো দেখো কেবল তার সাক্ষী আমার জগয়া সাক্ষী আমার দেখো জগয়া সেই ভগবান আজ শ্রীধাম নদিয়ার মাঝে সত্য ত্রেতা তাপর আদি অতিক্রম করে আজ গৌর আমার এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য তিনি এলেন আজ শ্রীধাম নদিয়ার মাঝে। আজ নদীবাসী নদিয়ার মাঝে এসে আজ মহাজন পদে কি লিখলেন, আজুরে গৌরাঙ্গের মনে, আমার গৌরাঙ্গ চাঁদেরও মনে আজ কি ভাব হয়ে উঠিল। নদিয়ার মাঝে এসে গোরা আজ দান ও শিরোজি এসে নদিয়ার মাঝে এসে নদী নাগরিকদের ডেকে ডেকে বললেন, নাগরিক একবার দেখো তোমাদের জন্য আমি দান সাজিয়েছি, একবার আমাকে তোমরা দান করো। নদিয়ার নাগরিকরা গৌর হরিকে বললেন, গৌর হরি, তুমি যে আমাদের কাছে যে দান চাচ্ছ, আমরা কি দিব তোমাকে সেই দান বলো। ও গৌর, দেখো সত্য যুগও আমার ভগবান এসেছেন, তেতা যুগও আমার ভগবান এসেছেন, আবার দাপরও আমার ভগবান এসেছে। সত্য যুগে কি ছিল? ধ্যান করে তারা ভগবানকে পেতে, তপস্যা করে। তেতা যুগে যজ্ঞ, তার মানে যিনি যজ্ঞ করতেন আর যিনি যজ্ঞ করাইতেন শুধুমাত্র এই দুজনের কৃপা হতো। আর তারপরে ছিল পূজা, যিনি পূজার পুরোহিত ছিলেন আর যিনি পূজা করাইতেন একমাত্র এই দুজনের কৃপা হতো। আর কলিযুগে আবার গৌর হরি এলেন কিভাবে? তিনি নিজে হরি বল বললেন, আবার অপরকে হরি বল বলালেন, আবার তিনি নিজে কেঁদে এই জগৎ জীবকে হরি নামের কন্যায় ভাসালেন। এমন দয়াল আর কোনো যুগে ছিল না। এই যে গৌর, আমরা কিন্তু বৃন্দাবনে সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? আমরা কিন্তু এই গৌরটাকে তা কিন্তু আমরা কিন্তু অনেকেই কিন্তু জানি না। এই গৌর যদি না আসতো আমাদের